সব শক্তি তোমাতে আছে, তুমি সব করতে পারো, এটি বিশ্বাস করো। কখনো নিজেকে দুর্বল ভেবো না, তুমি নিজেই সবকিছু করতে পারো। সব শক্তি তোমাতেই আছে, উঠে দাঁড়াও, নিজ দিব্যভাব বিকশিত করো। স্বামীজি আরো বলেছেন যে বাস্তব আধ্যাত্মিক অনুভূতি যখন ধর্মের মূল ভিত্তিরূপে গৃহীত, তখন অনিবার্যভাবে স্বীকার করিতেই হয়। এই আধ্যাত্মিক অনুভূতি কোনো বিশেষ ধর্মের গণ্ডিতে নিবদ্ধ নয়, ইহা সকল ধর্মাবলম্বীর মধ্যেই দেখিতে পাওয়া যায়। যুগাচার্য স্বামী বিবেকানন্দের 163তম শুভ জন্মদিবস ও জাতীয় যুব দিবস উপলক্ষে বিনোদন সাহিত্য পত্রিকার উদ্যোগে এবং আনন্দ প্রকাশনের সহযোগিতায় রবিবার কলকাতার শিয়ালদার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে প্রকাশিত হল শিশু কিশোর সংকলন কাব্যগ্রন্থ এক পুটে বাজিমাত কেউ বা কুপকাত। প্রায় 400 জন কবির কলমে সমৃদ্ধ এই কাব্যগ্রন্থ ছাড়াও আরও 72 জন কবির একক কাব্যগ্রন্থ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমল দে শিকদার। এছাড়া উপস্থিত ছিলেন কবি উত্থানপদ বিজলি, কবি বরুণ চক্রবর্তী, কবি জয়দীপ চট্টোপাধ্যায় সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠানটা পরিচালনা করেন পঞ্চবান কাব্যস্রষ্টা ও বিনোদন সাহিত্য পত্রিকার সম্পাদক কবিশ্রী সুশান্ত ঘোষ। এই অনুষ্ঠানে প্রকাশিত হয়েছে কবি সঞ্জীব ঘোষের প্রতিবাদী কাব্যগ্রন্থ পাঞ্চজন্য। উপস্থিত ছিল শিশু কবি শ্রী বিদ্যা গুহরায়, মাত্র 10 বছর বয়সে, যার দুটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। এদিন বিনোদন সাহিত্য পত্রিকার সম্পাদক সুশান্ত ঘোষ কি বলেছেন শুনুন। আজকের অনুষ্ঠানটা কি নিয়ে? আজকে মূলত কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আমরা শিশু কিশোর উপযোগী বিনোদনের 13তম সংখ্যা এক ফুটে বাজিমাত কেউ বা কুপকার, এই সংকলনটি প্রকাশ করা মূলত উদ্দেশ্য ছিল। সঙ্গে প্রায় 72 জনের একক গ্রন্থ আমরা আজকে প্রকাশ করেছি। দূর দূরান্ত থেকে অনেকে এসেছিলেন, কেউ পুনা, কেউ ঝাড়খণ্ড, কেউ জামশেদপুর, বিভিন্ন জায়গা থেকে, বিহার, দূর দূরান্ত থেকে অনেকে এসে তাদের একক গ্রন্থ আজকে প্রকাশ করেছেন। এটা একটা সবচেয়ে বড় পাওয়া। যারা কলমে দুই মলাটের মধ্যে লেখাকে নিয়ে আসতে চায়, আমরা সবাই চাই ধরে ধরে থাকি, বেঁধে বেঁধে থাকি। আজকে মহান বিবেকানন্দের জন্মদিন, 12ই জানুয়ারি, এইরকম একটি মহৎ দিনে আমরা আজকে এই উদ্যোগটা নিয়েছিলাম সবাইকে ধরে রাখার জন্য, আগামী প্রজন্মকে সামনে নিয়ে এসে তাদের কলমকে সক্রিয় রাখার জন্য। আনন্দ প্রকাশনের আন্তরিক ভালোবাসা সহযোগিতা নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করেছি। আজকে আপনারা দেখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত গোটা হল পরিপূর্ণ ছিল। 300 জন পাঠক, লেখক লেখিকার লেখা নিয়ে একক সংকলন এবং কবিতার যে সংকলন এক ফুটে বাজিমাত, এটাও একটা সুন্দর মানুষের মধ্যে সাড়া ফেলেছে। আমরা বিগত বছরেও এই ধরনের শিশু কিশোর উপযোগী সংখ্যা করেছি, আমরা এপাং ওপাং ঝপাং, সেটাও যেভাবে সাড়া ফেলেছিল, এটাও আমার কাছে ভীষণ বড় পাওয়া। যেভাবে সবাই কবি সাহিত্যিক প্রাবন্ধিক বন্ধুরা বিনোদন সাহিত্য পত্রিকার সঙ্গে থেকেছে, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সবার প্রতি। সবাই এইভাবে থাকলে, আপনাদের আন্তরিক সহযোগিতা থাকলে আমরা আগামী দিনে নিশ্চিতভাবে সবাইকে সম্মিলিত করে আরও বেশি এগিয়ে যেতে পারবো। মানুষের অর্থনৈতিক বা সামাজিক ক্ষেত্রে যে প্রভাব কলমে রাখা উচিত সেটা রাখতে সচেষ্ট থাকব। বাকি উপস্থিত কবিরা কি কি বলেছেন শুনে নেওয়া যাক। আজকে বিনোদন সাহিত্য পত্রিকার যে আজকের অনুষ্ঠান, এটা সুন্দর অনুষ্ঠান হয়েছে, এর মূল ভাবনা হলো আমরা সবসময় চেয়েছি এই প্রজন্মে যারা বাংলা সাহিত্যকে জাগিয়ে রাখতে চাইছে, বাংলা সাহিত্যকে এগিয়ে নিতে চাইছে, তাদেরকে এগিয়ে দেওয়ার দায়িত্ব এখন আমাদের মতন প্রকাশক এবং বিনোদনের মতন একটি গ্রুপে। বিনোদন এমন একটি গ্রুপ যে তার প্রত্যেকটি কর্মী একদম নিজস্ব সত্তা দিয়ে ভালোবেসে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে আশা সরকার। সে তার সব কিছু দিয়েই এই বিনোদনকে টিকিয়ে রাখার চেষ্টা চালায় এবং আজকে যে 70টার মতন বই, একক বই প্রকাশিত হলো, এই মূল সিংহভাগ প্রায় আশা বহুজনকে অবশ্যই কথা দিয়েছে, তাদেরকে উৎসাহ দিয়েছে এবং আনন্দ প্রকাশনে বই হচ্ছে, এটা তো মানুষের কাছে অবশ্যই একটা বড় প্রাপ্তি। আনন্দ প্রকাশন এরকম বিনোদনের মতন একটি গ্রুপকে সঙ্গে পাওয়াতে যেটা সুবিধে হয়েছে সেটা হলো যে আনন্দ প্রকাশনও চায় স্বল্প ব্যয়ে আজকের প্রজন্মের লেখকরা তাদের বই যাতে হাতে পায়, একটা নতুন বই দেখা মানে তার সন্তান সুলভ,
এবং সেই সন্তান যখন সে হাতে পায় তখন সে যে আনন্দটা পায় সেই আনন্দ দিতে আনন্দ প্রকাশন সবসময়ই চায়। তাই আনন্দ প্রকাশন এবং বিনোদন এইভাবে আপনাদের সঙ্গে থাকবে, আপনারা অবশ্যই আপনারা আপনাদের সঙ্গে নেবেন, আমরা সেইভাবে এগিয়ে চলব এবং আগামী দিনে যে সমস্ত নতুন নতুন বিষয়টি আসছেন তাদেরকে আমরা উৎসাহ অবশ্যই যোগাব। দর্শকদের উদ্দেশ্যে বলবো, ভালো লিখুন, আমাদের সঙ্গে থাকুন। আর কিছু জায়গায় দাদা খুব ভালো লোক, দাদাকে ঠিকঠাক জায়গায় রাখার জন্য আমার মতো একজন অ্যাডমিন দরকার। যুগনায়ক স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান ও তার চরণে পুষ্পার্ঘ অর্পণ, প্রদীপ প্রজ্বলন এবং উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন হয়। বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বামী বিবেকানন্দের সমাজ গঠন ও চরিত্র গঠনের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। কলকাতার শিয়ালদার কৃষ্ণপদ মেমোরিয়াল হল ঘুরে বেবি চক্রবর্তী রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन्स और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।